আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সামনে রমজান মাস, সেই জন্য ভাবলাম আপনাদের সাথে কোফতার রেসিপি শেয়ার করা যাক। যেহেতু আমরা রমজান মাসে কোফতা কাবাব খেতে বেশি পছন্দ করি, ইফতারে বলো, ভাতে বলো, রুটি বলো, সবটাই আমরা কোফতা কাবাব এমনটাই খেতে বেশি পছন্দ করি। সেই জন্য ভাবলাম আপনাদের সাথে আজকে কোফতা শেয়ার করা যাক, খুবই সিম্পলভাবে ঘরের অল্প মশলা দিয়ে। তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করে দিই। এখানে আমি অল্প মাংস নিয়েছি, গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে মটন দিয়ে সেম এমনভাবে বানাতে পারেন। দেখুন, এবারে এটা আমি পেস্ট করে নেব, কিমা বানিয়ে নেব। আর দেখছেন এর ভিতরে যে মাংসের ভিতরে যে শিরাগুলো থাকে, এগুলো পেস্ট করলে খুব সহজে বের হয়ে চলে আসে, আলাদা হয়ে যায়। এগুলো আমি এর মধ্যে বেছে তুলে ফেলে দেবো। এবার এর মধ্যে আমি কিছু মশলা মাখাবো। যেমন এখানে আমি নিয়ে নেব পেঁয়াজ কুচি, নিয়ে নেব খুব ছোটোভাবে পেঁয়াজ কুচি নেব, ধনে পাতা নেব, কাঁচা লঙ্কা নিয়ে নেব, আর সাথে নিয়ে নেব গুঁড়ো মশলাও নিয়ে নেব, স্বাদ মতো লবণও দিয়ে দেব। দিয়ে এখানে আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স, ধনের গুঁড়ো, মিট মশলা, জিরে মরিচ, হলুদের গুঁড়ো, আদা রসুন পেস্ট, মিয়োনিজ, আর যে কোনো মিট মশলা আপনাদের ঘরে থাকলে সেটাও দিতে পারেন, আর না দিলেও চলবে, অসুবিধা নেই। সব রকম মশলা, গরম মশলার গুঁড়ো, সব রকম গুঁড়ো এখানে দিয়ে দেবো। এসব গুঁড়ো মশলা প্রায় আমাদের ঘরে থাকে। আর শেষে মিয়োনিজ দিয়ে দেবো। দিয়ে এটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। আর যদি একটু চটপটা বানাতে চান, এর মধ্যে সামান্য টমেটো কেচাপ দিয়ে দেবেন। দিলে এর টেস্টটা একটু টক মিষ্টি হয়, খুব সুন্দর লাগে খেতে। যেহেতু আমার কাছে ছিল না, নাহলে আমি দিতাম। আর এতে কোনো বেসন বা ব্রেড স্লাইস কিছুই মাখাতে হবে না, আর এ ভেঙেও যাবে না, কিছু হবে না। খুব সহজে এটা বানানো যাবে। আর দেখুন, আমি এর মধ্যে কিছুই মেশাইনি, জাস্ট এগুলো আমি মাখিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে এটা খুব ভালোভাবে ভেজে নেব। আর একটুও ছেড়ে যাবে না, কিচ্ছু হবে না। আর যখন যদি আপনারা এর মধ্যে টমেটো কেচাপ দিতে চান, অল্প 1 চামচ দেবেন, বেশি দেবেন না। তখন কি হয় যে কাবাব ছেড়ে যায়, কোফতা ছেড়ে যায়। দেখুন, এখানে আমি তেল গরম হতে দিয়েছি, আর এর মধ্যে একে একে আমি সব কোফতাগুলো আমি ভেজে নেব। এত সুন্দর খেতে লাগে এগুলো, ইফতারে ভাতে স্যালাড দিয়ে খেতে এত সুন্দর লাগে, কি বলবো। এটা আমার রমজান মাসে প্রায় সব সময় বাড়িতে আমার এটা হয়েই থাকে। আর খুব সহজে এটা বানানো যায়, যে খুব ঝামেলা হয় তা না। অল্প সময়ের মধ্যে এটা খুব ভালোভাবে ভেজে নেওয়া যায়। আপনি এগুলো এমন করে ফ্রিজে স্টোর করেও রাখতে পারবেন, ইফতারের সময় ঝটপট বানিয়েও নিতে পারবেন। দেখুন, যখন এই হালকা হালকা, আর খুব জোরে গ্যাসের আঁচ দেবো না, মিডিয়াম টু স্লো করে রাখবো। আর একবার এক পাট করে হয়ে গেলে আমি এগুলো তুলে নিয়ে আবার কিছু কিছু করে এর মধ্যে দিতে থাকবো। দিয়ে কন্টিনিউ এমনভাবে সবগুলো আমি ভেজে নেব। কোফতা বলো কাবাব বলো করতে গেলে খুব বেশি মাংস লাগে না, অল্প মাংসতে অনেকগুলো হয়ে যায়। সাইজের পরিমাণ বড় রাখলে একটু কম হবে, আর ছোট রাখলে অনেকটাই হয়। দেখুন, আমি খুব বড় রাখিনি আর খুব ছোট রাখিনি, মিডিয়াম সাইজ রেখেছি। আর খুব সহজে, আর একটুও ভাঙবে না। দেখুন, এত সুন্দর হয়, কি বলবো, খেতেও খুব সুন্দর হয়। একবার হলেও অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। রমজান মাসে তো এটা খাবারই ফেভারিট হয়। যেহেতু আমরা রমজান মাসে সবজি দিয়ে অত ভাত খেতে পছন্দ করি না, মাংস লাগে, সেই জন্য দেখুন। আর এই কাবাব হলে তো, কোফতা বলো কাবাব বলো হলে আর কিছুই চায় না। দেখুন, এত সুন্দর ওটা খেতে লাগে, কি বলবো। একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন, এটা হয়ে গেছে। যেগুলো হয়ে যাবে সেগুলো আমি তুলে নিয়ে নেব, আর যেগুলো বাকি থাকবে সেগুলো ভেজে যখনই হয়ে যাবে তখনও তুলে নিয়ে নেব। এপাট করে উল্টে পাল্টে খুব ভালোভাবে এটা ভেজে নেব। আর খুব কড়াভাবে ভাজবো না, ভাজলে ভিতরে জুসি ভাবটা চলে যায়। সেই জন্যে মিডিয়ামে আঁচে রেখে এটা ভালোভাবে ভেজে নেব। দেখছেন আমি ঠিক কেমনভাবে ভেজেছি, ঠিক এমনভাবে ভাজলে এর ভিতরে জুসি ভাবটা থাকবে, খেতেও খুব সুন্দর লাগবে। দেখুন, একবার হলেও রমজান মাসে আপনারা অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। আর খুব সহজে, এতে কোনো ব্রেড স্লাইস দিতে হবে না, রুটি কিছুই দিতে হবে না। বেসন দিলে আমার একদম কাবাবের কোফতার টেস্ট আমার একটুও ভালো লাগে না। কিন্তু কিছু কিছু কোফতার জন্যে
মাঝে মাঝে দিতে হয়, কিছু করার থাকে না, কিন্তু দিতে হয়। কিন্তু আমার টেস্টটা আমার অত খুব একটা ভালো লাগে না। দেখুন এখানে আমার সব হয়ে গেছে, আর আমি এখানে তুলেও নিয়েছি। এমনভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, এই রেসিপিটা কেমন হয়েছে। আর দেখুন আমি এটা প্লেটে তুলে দেখাচ্ছি। রুটি দিয়ে খান, শুধু ইফতারে খান, যাই দিয়ে খান, খুব সুন্দর লাগে খেতে। আমার বাচ্চার তো আমার মেয়েদের খুবই পছন্দ এটা, এই কোফতাটা। ওদের তো বানাতেই হয়, যখনই বানাই আমি অনেক করে বানাই, যাতে ওরা সারাদিন ধরে খেতে পারে। দেখুন এত সুন্দর লাগে, আপনি শুধু শুধু খেতে পারবেন। রমজান মাসে ইফতারে ভাতে রুটি যাই দিয়ে খান খুব সুন্দর লাগবে। দেখুন আর ভিতরে জুসি ভাবটা কেমন আছে দেখছেন, এত সুন্দর হয়েছে কি বলবো। এখানে খুব কড়া করে ভাজলে এর যে জুসি ভাবটা সেটা আসে না। আর বেসন টাসন দিলে, আর আমি পেঁয়াজের কোনো রসও বের করে নিয়ে নিই, জাস্ট পেঁয়াজ কুচে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকে বলে পেঁয়াজ কুচে দিলে ছেড়ে যায়, কিন্তু কিছুই না। দেখুন